অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে দেশে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে বলে অভিমত রাজনীতি বিশ্লেষকদের। বৈঠকের আরেকটি আলোচিত দিক হচ্ছে তারেক রহমান অধ্যাপক ইউনূসকে দুটি বই এবং একটি কলম উপহার দিয়েছেন। একটি কলম এবং দুটি বই, এই প্রেক্ষাপট এক গভীর প্রতীকী তাৎপর্য বহন করছে। উপহারগুলো হলো গ্রেটা থানবার্গের বক্তৃতা সংকলন নো ওয়ান ইজ স্মল টু মেক এ ডিফারেন্স এবং মোনা আরশি ও কারেন ম্যাকার্থি সম্পাদিত কবিতার বই নেচার ম্যাটার্স। একটু বাইরে থেকে দেখলে এই উপহারগুলো বিচ্ছিন্ন কোনো বস্তু নয়, বরং এগুলো একটি সম্ভাব্য নতুন বাংলাদেশের দর্শন ও রূপকল্পের শক্তিশালী ইঙ্গিত দেয়। নো ওয়ান ইজ স্মল টু মেক এ ডিফারেন্স। গ্রেটা থানবার্গের এই বইটি কেবল জলবায়ু সংকট নিয়ে কিছু বক্তৃতার সংকলন নয়, এটি যেন আমাদের উত্তর প্রজন্মের কাছে এক অভিযোগপত্র। বইটিতে সংকলিত 15টি বক্তৃতায় আমরা এক আপোষহীন কিশোরীর হাড় ভাঙা সত্য বলার কণ্ঠস্বর পাই। তার প্রথম বার্তাটি হল আওয়ার হাউস ইজ অন ফায়ার। গ্রেটা চেয়েছেন ক্ষমতাধররা যেন এই আগুন দেখে আতঙ্কিত হয়। গ্রেটা বলছেন আই ওয়ান্ট ইউ টু প্যানিক। এই আতঙ্কই বইটির মেরুদণ্ড। সম্ভবত এই বইটি উপহার দেওয়ার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানকেই সম্মান জানিয়েছেন। এই অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল ছাত্রছাত্রীরা, যাদেরকে এতদিন ক্ষমতা কাঠামোয় ছোট এবং নগণ্য ভাবা হতো। কিন্তু এই ছোটরাই একত্রিত হয়ে এমন এক ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে যা ছিল প্রায় অজেয়। গ্রেটার মতো এই তরুণেরাও প্রতিষ্ঠিত ব্যবস্থার মুখের ওপর সত্য উচ্চারণ করেছে। তাই বলা যায় এই বইটি সম্ভবত নিছক একটি উপহার নয়, এটি ছাত্র জনতার সেই অপ্রতিরোধ্য শক্তির প্রতি একটি রাজনৈতিক স্বীকৃতি। গ্রেটার স্বতঃস্ফূর্ত আবেগের নিচে আছে এক কঠিন পরিসংখ্যান। তিনি বারবার তথ্য টেনে এনে বলেছেন, আমাদের হাতে কার্বন বাজেট বাকি আছে আর মাত্র 420 গিগাটন, যা বর্তমান হারে 8-9 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। রাজনীতিবিদদের দিকে আঙুল তুলে তিনি বলেছেন, সমস্যা হলো তোমরা সংখ্যাটা পর্যন্ত জানো না। এই তথ্যভিত্তিক দৃঢ়তা গ্রেটার বক্তব্যকে সাধারণ স্লোগান থেকে এক অকাট্য যুক্তিতে পরিণত করে। এটি নতুন সরকারের প্রতি একটি সূক্ষ্ম বার্তা। সিদ্ধান্ত নিতে হবে আবেগের বশে নয়, বিজ্ঞান ও বাস্তবতাকে সামনে রেখে। বইটির ক্রমবিন্যাসও বেশ লক্ষণীয়। 2018 সালে স্টকহোমের স্কুল স্ট্রাইকের নিঃসঙ্গ প্রতিবাদ থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ পরিষদে তার সেই বিশ্ব কাঁপানো বজ্রধ্বনি হাউ ডেয়ার ইউ, এই যাত্রাপথ প্রমাণ করে একজন ব্যক্তি কিভাবে বিশ্বব্যাপী আন্দোলনের জন্ম দিতে পারে। দ্বিতীয় বই নেচার ম্যাটার্স, বহুস্বরের প্রজ্ঞা। যদি প্রথম বইটি হয় রাজনৈতিক জাগরণের একক ও তীব্র কণ্ঠস্বর, তবে দ্বিতীয় বইটি হল বহুস্বরের ঐকতান। এটি শুধু একটি কবিতার সংকলন নয়, একটি রাজনৈতিক ইশতেহার বটে। এখানে আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের 50 জনেরও বেশি কবির কণ্ঠস্বর একত্রিত হয়েছে, যারা প্রকৃতি কবিতার প্রচলিত ইউরোপীয় ধারণাই ভেঙে দিয়েছেন। এই বইটি একটি বার্তা দেয়, ভবিষ্যৎ বাংলাদেশকে হতে হবে পরিবেশ বান্ধব, টেকসই এবং দর্শন হতে হবে বিশ্বের অভিজ্ঞতা থেকে উৎসারিত। সংকলনটি 5 পর্বে বিন্যস্ত, জলবায়ু সংকট থেকে ভবিষ্যৎ প্রকৃতি পর্যন্ত। বইটির সবচেয়ে বড় অবদান হল এটি প্রকৃতি শব্দটিকে সবুজ পাহাড় বা শান্ত নদীর বাইরে এনে ঢাকার বুড়িগঙ্গার দূষিত ধোঁয়া কিংবা শরণার্থী শিবিরের ধুলাঝড় পর্যন্ত টেনে এনেছে। সংকলনে রঞ্জিত হসকোটের কবিতা গঙ্গা আর ইউফ্রেটিস একসঙ্গে কথা বলে। ওয়াটসন শিরের কবিতায় খরায় পুড়ে যাওয়া সোমালিয়ার নদী স্মৃতি হয়ে ব্যথা দেয়। কায়ো চিনগনির কবিতায় শহুরে ফ্ল্যাটেও আফ্রিকান প্রকৃতি বেঁচে থাকে। এই কবিতাগুলো বলে উন্নয়ন শুধু কংক্রিটের জঙ্গল নয়। এই বইটির রাজনৈতিক তাৎপর্য বেশ গভীর। এটি দেখায় প্রকৃতি কবিতাও রাজনীতি শূন্য নয়। ইন্দোনেশীয় পাম অয়েল বাগানের শ্রমিকের নিঃশ্বাস বা ক্যারিবীয় হারিকেন পরবর্তী অভিজ্ঞতা এসবই প্রমাণ করে কার্বন পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ একই সূত্রে গাঁথা। এই উত্তর কলোনিয়াল দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে উন্নয়নের নামে প্রায়শই পরিবেশ ও প্রান্তিক মানুষকে মূল্য দিতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুটি বইয়ের সমন্বয়। একটি বই বলছে পরিবর্তনের জন্য আপোষহীন লড়াইয়ের কথা, অন্যটি বলছে সেই পরিবর্তনের পেছনে গভীর মানবিক ও পরিবেশগত দর্শনের কথা।
গ্রেটার বই যদি হয় অভ্যুত্থানের ইশতেহার, তবে নেচার ম্যাটার্স হলো নতুন রাষ্ট্র গড়ার সাংবিধানিক খসড়া। একটিতে আছে তারুণ্যের দ্রোহ, অন্যটিতে বহু সংস্কৃতির সম্মিলিত প্রজ্ঞা। আমরা কি তারেক রহমানের দেয়া উপহারকে এভাবে পাঠ করতে পারি? ডক্টর ইউনূসকে ওই কলম দেওয়া হয়েছে নতুন ইতিহাস লেখার জন্য, আর দুটি বই দেওয়া হয়েছে সেই ইতিহাসের দর্শন ও পথনির্দেশিকা হিসেবে। আর একসাথে দুটি বই যেন বলছে, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণেরা নির্ভয়ে কথা বলতে পারবে, এবং সেই বাংলাদেশ এমনভাবে বিকশিত হবে যা তার নদী, মাটি, সংস্কৃতিকে সম্মান করবে এবং বিশ্বের শোষিত জনগোষ্ঠীর সঙ্গে একাত্ম হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।